এতদিন অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। এবার অভিনয়ের পাশাপাশি খাদ্যরসিকদের ভালো খাবার খাওয়ানোর উদ্যোগ নিলেন অভিনেতা অরিজিৎ ধীবর। বেহালার জেমস লং সরণির কাছে তার ফুড স্টল ফুডোমিটারের যাত্রা শুরু হলো পুজো করে। এখানে সকাল থেকে রাত পর্যন্ত কচুরি, জিলিপি, সিঙ্গারা, মিষ্টি, চা এইসব হালকা কিন্তু মুখরোচক খাবার পাওয়া যাবে। যে ফুড জয়েন্টটা তুমি ওপেন করলে, এটা কতদিনের ভাবনা ছিল এবং হঠাৎ ফুড জয়েন্ট ওপেন করা কেন? মানে বিজনেস স্টার্ট করা কি অনেক দিনের ভাবনা ছিল? বিজনেস স্টার্ট করার প্ল্যানটা আমার অনেক বছরের ছিল, প্রায় 7 থেকে 8 বছরের প্ল্যান ছিল, বাট আমি কোনোভাবে এক্সিকিউট করতে পারিনি। ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করছিলাম, কাজও করেছি, তোমরা দেখেছো। তো তার মধ্যে ব্যস্ততার মধ্যে আমার ঠিক সময়টা হয়ে ওঠেনি। তো এখন এই মুহূর্তে বাড়ির সাপোর্ট আছে, বাবা মার সাপোর্ট আছে, আর তোমাদের ভালোবাসা আছে, তার ফলেই আজকে আমার এই ফুডোমিটার বিজনেসটা স্টার্ট করেছি। আচ্ছা, এটা তো আজকে থেকে স্টার্ট হলো, কি কি মেনু রয়েছে সেটা ব্যাপারে মেনু হচ্ছে চা থাকবে, কেসের টি থাকছে, মিল্ক টি থাকছে, তারপর কচুরি, নর্মাল কচুরি, ক্লাব কচুরি, পি কচুরি, পিস কচুরি, তারপরে তোমার থাকছে সমোসা, খাস্তা কচুরি, জলেবি আর গোলাপ জামুন। আচ্ছা, প্রাইস কি রেখেছে? কচুরি প্রাইস থাকছে তোমার, নর্মাল কচুরি প্রাইস থাকছে 10 টাকা করে, প্লেট নিলে 4টে থাকছে 40 রুপিস, ক্লাব কচুরি থাকছে 4 পিস 30 রুপিস, জলেবি পার পিস 10 রুপিস, খাস্তা কচুরি 10 রুপিস, গোলাপ জামুন 10 রুপিস। রিজনেবল প্রাইস, মানে সবাই খেতে পারবে। সবার জন্য ভেবে করা এটা। আর অনলাইন ডেলিভারির কিছু কি প্ল্যান করছো এটা? হ্যাঁ, তোমার কোশ্চেনটা করার আগে আরেকটা বলে দিই, আমি যে আইটেমগুলো বললাম এগুলো ছাড়াও কিছু আইটেম আমার অ্যাড করার ইচ্ছে আছে, তো সেগুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করব। জাস্ট স্টার্ট করেছি তো তো ম্যান পাওয়ার লাগবে, তার জন্য আমার আপাতত 2 জন কাজ করছে, তো ওই জন্য ইমপ্লিমেন্ট হবে আরো খাবার। আর অনলাইন ডেলিভারি কিছু প্ল্যান এখন করছো? হ্যাঁ, অনলাইন ডেলিভারি করার জন্য আমি প্ল্যান করেছি, সুইগি, জোম্যাটো তো আছেই, এছাড়াও আমি প্ল্যান করছি, কথা চলছে, নিজের একটা ফুডোমিটারের একটা অ্যাপ খুলবো, তো তার উপরই ওয়ার্ক করছি এখন। আচ্ছা, তুমি যে জয়েন্টটা খুললে সেটা পুরো ভেজ আইটেম, তো ভেজ কেন, মানে নন ভেজটা নয় কেন? মানে তুমি যেহেতু স্ট্রিক্ট ডায়েট মেনটেন করো, সেটার জন্যই কি, যাতে সবাই ভেজ খায় এবং বেটার থাকে, নাকি কচুরির কনসেপ্টটার জন্যই ভেজটা খোলা? মানে কচুরির দোকানে তো নন ভেজ খুব একটা আমরা দেখি না খুব একটা, মানে কচুরির দোকান মানেই নন ভেজ হয় না, হ্যাঁ। ভেজ থাকে, সেটার জন্যই করা। অ্যাকচুয়ালি কোশ্চেনটার আনসার হতে পারে যে আমি নন ভেজটাই গেলাম না, কারণ হচ্ছে আমার আশেপাশে কিন্তু চারিদিকে দোকান নন ভেজ, এখান থেকে 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে একটাও ভেজের দোকান নেই। তো আমি ভাবলাম সব জায়গায় তো নন ভেজ আছে, পিওর ভেজ, যেখানে পেঁয়াজও থাকবে না, কোনো কিছুই থাকবে না, পিওর ভেজ, সেরকম কোনো দোকান নেই 5-6 কিলোমিটারের মধ্যে। তাই আমি এটাকেই প্ল্যান করেছি যে পিওর ভেজ দেবো। মানে অনেকে যেটা সমস্যা হয়, যারা ভেজিটেরিয়ান, রাইট। মানে পেঁয়াজের থাকলে অনেক সমস্যা হয়, সেই হ্যাঁ, প্রবলেমগুলো তাদের ফেস করতে হয়। অ্যাকচুয়ালি পুজোর টাইমে অনেকে পায় না নন ভেজ, তখন না খেয়ে থাকতে হয় অনেককে, তো কোথায় খাবে, তো তার জন্য ফুডোমিটার পিওর ভেজ। ওটা থেকে কটা অবধি ওপেন থাকে? সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত আপাতত ওপেন আছে, এরপরে দেখা যাক, যেমন আপনারা আশীর্বাদ করবেন তেমন ভাবে টাইমও বাড়াবো। আর এখন কি কাজে একটু ব্রেক দিয়েছো, নাকি কাজের পাশাপাশি পুরো একটু ব্রেক দেওয়া, নাকি আমি দুটোই একসঙ্গে রান করছি বলতে পারো। মাঝখানে একটু কয়েকটা দিন আমি একটু রান করে নিতে চাইছি, যেহেতু নিজের স্টার্ট আপ, তো নিজের স্টার্ট আপটাকে একটু খেয়াল করে দেন আবার আমি কাম ব্যাক করবো। আর এখানকার তোমাকে যদি বলা হয় যে তোমার ফেভারিট কোনটা, এটা একটু স্টার্ট হই, কোন আইটেমটা চুজ করবে সবগুলো? এখানকার সত্যি কথা বলতে গেলে আমি স্ট্রিক্ট ডায়েট যেহেতু ফলো করি, মিষ্টিটা একটা টাইমে আমার খুব ভালো পছন্দের ছিল, তো জিলিপিটাই আমি পছন্দ করি, জলেবি। আর কাকু কি বলবে? কাকুর কাছ থেকে একটু শুনবো যে আজকে এরকম একটা স্পেশাল যে অডিয়েন্স একটা নতুন জার্নি শুরু করেছে, কি বলবে?
জার্নি তো আমার ছেলেরই হবে, আমার জার্নি তো প্রায় শেষের দিকে। তো আমি যে যে- যে জিনিসটা জেনেছি, বাণিজ্যে বসতে লক্ষ্মী, এই ধারণার উপর ভিত্তি করে আমার ছেলে যখন এই দিকে ইন্টারেস্টেড, তখন আমি এই দোকানটাই ছেলেকে খোলার জন্য অনুপ্রাণিত করেছি। আর একটা জিনিস জিজ্ঞাসা করবো, যখন ও অ্যাক্টিং করে সেটা একটা অন্য চাপ থাকে, সেটাকে নিজেকে সেরাটা দিতে হয়, কিন্তু বিজনেসটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ। সেখানে লাভ লোকসান অনেক কিছু থাকে, বিজনেসের মানে মাথা লাগানো সেটা অনেকটা চাপের, সেটা যত বড়ই একটা বিজনেসটা সবাই করতে পারে না, তো সেইটার জন্য আপনি কিছু কি টিপস দিয়েছেন? আমি টিপস দিয়েছি এবং আমি বলেছি এই যখন মনে করো নিজের প্রফেসরে একটু ব্যস্ত হয়ে যাবে, সেই সময় আমি একটু দোকানটা সামলাবো, এই আমাদের চিন্তা ভাবনা আছে। এবং সমাজে যাতে সেবা হয়, সেবামূলক কাজে ব্রতী হয়ে আমি সকলকে সেবা দান করতে চাইছি। যার ফলে আমার ছেলে অলরেডি বললো ভেজ আইটেমের দোকান পুরোপুরি এখানে নেই, সব নন ভেজ আছে অনেক, সেই জন্য ভেজটাকে চয়েস করেছে এবং আমাকে সাপোর্ট করেছি। এবং দেখছি অনেকে কাস্টমারের সাথে কথা হলো, তারা ভেজ আইটেমটাকেই পছন্দ করছে। আপনি কি খেলেন আজকে? আজকে আমিও ডায়েট করি, কিন্তু আজকের দিনটা ডায়েট ফেল করে প্রত্যেকটা জিনিস একটা টেস্ট করেছি। অ্যাকচুয়ালি ডায়েট করেন? মানে সেটা কি তোমার থেকে অনুপ্রাণিত? বাহ। না না, আমার থেকে অনুপ্রাণিত না, আমি ওনার থেকে অনুপ্রাণিত। লোকেশনের ব্যাপারে বলা হয়নি, লোকেশনের ব্যাপারটা হচ্ছে বরিশা পূর্বপাড়া স্কুলের জাস্ট অপোজিটে। তো আমি পুরো অ্যাড্রেসটা বলে দিচ্ছি। 1884 BS সরণি, জেমস লক সরণি, বরিশা পূর্বপাড়া, কলকাতা 63। মানে চৌরাস্তার কাছে? চৌরাস্তা থেকে 1 কিলোমিটার দূরে। গুগলে আমাদের কোম্পানিটা অ্যাড করা আছে, আমার দোকানটা অ্যাড করা আছে। এবার আপনারা খেয়ে প্লিজ আপনাদের ভ্যালুয়েবল রিভিউটা দেবেন ওখানে, গুগলে জানাবেন যে কেমন লাগলো, কোনটা আরো একটু বেটারমেন্ট করার দরকার আছে, কি ইমপ্লিমেন্ট করতে হবে, সেগুলো প্লিজ কাইন্ডলি আপনারা গুগলে লিখে দেবেন। বাকি সমস্ত আপডেটের জন্য নজর রাখুন ফিল্ড গসিপের পর্দায়। ফিল্ড গসিপ, ফ্রম ফাইনাল কাট টু দ্য ফাইনাল হুইসেল।